অ্যাক্সিডেন্ট হলে কি দোষ সবসময় আমার? দোষ আপনার না, অ্যাক্সিডেন্ট হয়েছে। কোন নামা? নিচে নামা চেহারা দেখাই। মানুষ অ্যাক্সিডেন্ট হলে কি দোষ সবসময় আমার? দোষ আপনার না, অ্যাক্সিডেন্ট হয়েছে। সুন্দর করে কথা বলা যায় আসলে। সুন্দর করে কথা বলা যায় না? অ্যাক্সিডেন্ট হলে মানুষ এক্সাইটেড হয়ে যায়। না, আমিও তো মরে যেতে পারতাম। আপনিও মারা যেতে পারতেন, আপনার গাড়িও কিন্তু ব্যাপক তাহলে ক্ষতি সে হয়েছে। তাদের মেয়ে হলে কি তারা এরকম করে ভিডিও করতো অন্তত, মানে ভাইরাল এখন হওয়ার আপনি জন্য? যেটা বলতেছেন যে মহিলা মানুষ হিসেবে ভিডিও করছে, এটা হয়তো উচিত হয় না। না, না, মহিলা মানুষ না, যখন ছেলেরা excited করছিল। হয়েছে, আপনি কথাটা বলুন। এক্সাইটেড শুধু আপনি, শুধু ওরা ভালো সাধারণ আপনি- মানুষ, তাই এক্সাইটেড জন্য আমার ভুল কথা নাই। শুনেন, কিন্তু আমি আমি মিডিয়ার বলি, মানুষ জন্য আমার আমি বলি। আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে, সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন, হুদায় ভিডিও করছে, আমার কিন্তু মাছটা অলরেডি অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, আর মানুষরা ভিডিও করতেছে ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে। আমি কিন্তু বললামই, একটা ট্রাক আসছে, সেই ট্রাককে ওভারটেক করতে যায়, আরেকটা ট্রাক সামনে চলে আসছে, সে আবার ডাবল ওভারটেক করতে হচ্ছে। তখন কিন্তু অটো আসছে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ি শেষ। অটোওয়ালা সবাই ভালো আছে, কিন্তু আমাকে ভয় দেখাচ্ছে। অটোওয়ালা কিন্তু মরে যাবে, মানে আমাকে নিয়ে ভাইরাল। কোন গাড়ি ছিলে? রেসালা ছিল কেন? মার্ডার হলে তারপরে ভিডিও কোন দিকে যায় ওটা বুঝতে পারবি। দুটা লোক মার্ডার হচ্ছে আর ওনারা ভিডিও করতেছে। আপনারা শুরু করেছেন, ভিডিও আমরা শুরু করেছিলাম না। আপনারা ভিডিও বানাচ্ছেন। দুটা লোক এখানে মার্ডার সবার ক্ষতি হচ্ছে হয়েছে। আর ওরা ভিডিও নিয়ে ব্যস্ত হয়। ভিডিও আপনারা করছিলেন, ফার্স্টে তো আপনি করছিলেন ভিডিও। অবৈধ গাড়ি, গাড়ির প্লেট ফার্স্টে তো আপনি ভিডিও করছিলেন। আবার আপনি বড় কথা বলেন। ভাই আপনারা তো তাড়াতাড়ি হাইওয়ে আসুক, আসলে তারপরে বুঝে যাবে। কোন নামা? কোন নামা? নিচে নামা তো চেহারা দেখাই। এটা কোথায়? কিছুক্ষণ আগে রাজশাহী নাটোর জেলায় একটি অ্যাক্সিডেন্ট ঘটেছে। আমাদের রাত ভাই এবং বিথিয়াপুর কার, তাদের কারণে অ্যাক্সিডেন্ট করেছেন এবং তারা এখন সুস্থ আছেন, সবল আছেন। তবে গাড়িটা সুস্থ এবং সবল নাই। গাড়িতে মোটামুটি যে পরিমাণ কষ্ট আসবে, আমার মনে হয় তারা এমনি সুস্থ হয়ে যাবে। তো আশা করি যে এই মর্মান্তিক ঘটনা থেকে যেন আমরা সবাই শিক্ষা নিয়ে আস্তে ধীরে গাড়ি চালাই এবং গাড়ি আমরা সবাই গাড়ির মতো করে চালাই, নাকি ভাবি আমরা এটা কোনো হেলিকপ্টার বা অ্যারোপ্লেন বা কোনো হাইপারসনিক। ইন্ডিয়ার মতো আমরা না ভাবি যেন ইন্ডিয়া যেভাবে হাইপারসনিক মেরেছে, নিজের দেশে নিজেই পড়েছে। তো এরকমটাই আর কি প্রত্যেকটা জীবনে ঘুরে থাকে। যানবাহন চালান কিন্তু খুবই আস্তে ধীরে, যেন আপনারা সতর্ক থাকুন এবং অন্যকে সতর্ক করুন। ধন্যবাদ সবাই।